চাকরিহারাদের সমস্যা দ্রুত সমাধানে টাস্কফোর্স গঠন করলেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে সে কথা জানালেন কুণাল ঘোষ। যদিও রাজ্য সরকারকে কটাক্ষে বিধে দিলীপ ঘোষ বললেন, টাস্কফোর্স গঠন মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যাশন। প্রথম কথা, মমতা ব্যানার্জির একটা ফ্যাশন। জল নেই কেন টাস্কফোর্স গঠন করে দাও, সবজির দাম বেড়েছে কেন টাস্কফোর্স গঠন করে দাও, বাকি কোন যে মার্ডার যাই হোক, এটা ফোর্স গঠন হয়, তার কোনো রেজাল্ট আসে না, কোনো সমাধান হয় না। মমতা ব্যানার্জির কাছে যখন তারা যাচ্ছেন, আমরাও বলছি, উনি গেলে একটা নতুন ফান্ডা বার করুন। একদিন বলতেন যে চপ তেলে ভাজার দোকান খুলুন, চপ মুড়ির দোকান খুলুন, এখন বলছে ভলেন্টারি সার্ভিস দিন। ওরা কি পেটে গামছা বেঁধে ভলেন্টারি সার্ভিস দেবে? ছেলে মেয়েকে পড়াবে কী করে, পরিবারকে পালন করবে কী করে? আপনি তো বলে দিয়ে খালাস, আপনার কী অধিকার আছে বলা হয়েছে? এখনও মিথ্যা কথা বলে যাচ্ছেন। আমি জানি না কতদিন এই টিচাররা বা তাদের পরিবাররা বা আরও কিছু লোক মমতা ব্যানার্জির এই ঢপের চপ শুনবেন। কোর্ট যেটা বলেছে, কোর্টের কাছে সমাধান আছে। লিস্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যোগ্য শিক্ষকরা 18,000। সেই লিস্ট নিয়ে ভেরিফিকেশন করা হোক, যে তথ্য সরকারের কাছে আছে। কোর্ট বিচার করুক, একটা কমিটি ঘোষণা করুক, জাস্টিস গাঙ্গুলি যেটা বলেছেন, তারা এটা পরিষ্কার করে দেখুক। কারণ সরকারের হাতে ছাড়লে আবার গুলিয়ে দিয়ে আবার যাদের কাছে টাকা নিচ্ছে তাদেরকে চাকরিতে ঢুকিয়ে দেয়। এইটা করে আগে প্রায় 18,000 যারা আছেন যোগ্য, প্রায় যারা চাকরি পেয়েছেন পরীক্ষার মাধ্যমে, তাদেরটা সমাধান করা হোক। বাকিটা কী হবে সেটা ভবিষ্যৎ দেখা যাবে।